আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে অন্তঃআণবিক বল ও আন্তঃআণবিক বলের মধ্যে পার্থক্য এবং আরো একটি প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যেই প্রশ্নটি হচ্ছে অন্তঃআণবিক ও আন্তঃআণবিক বল কাকে বলে এবং এদের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করো। সো ২ টা প্রশ্ন আসলে একই সূত্রে গাঁথা। প্রথমে আমরা এটা আলোচনা করব। এই ২ টি বলের মধ্যে পার্থক্য কি? আমরা অন্য একটা ভিডিওতে এটাকে ডিটেইলসে আলোচনা করেছিলাম। সো অন্তঃআণবিক বল এবং আন্তঃআণবিক বল ২ টার মধ্যে যদি শক্তির তুলনা করেন, দেখেন আমি একটু আপনাকে ক্লিয়ার করি। আপনার ধরেন যে কথার কথা আম উদাহরণস্বরূপ লেটস সে পানির অণু নিই, হ্যাঁ? পানির অণু। সো পানির অণু কিভাবে গঠিত হয়? ভাই একটা অক্সিজেন সে ২ টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। একটা অক্সিজেন ২ টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। একটা অক্সিজেন ২ টা হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। এই জিনিসটা হচ্ছে আপনার অন্তঃআণবিক বল। ঠিক আছে? এখন আপনি বলবেন, স্যার এখানে আন্তঃআণবিকের ব্যাপারটা কোত্থেকে আসে? আন্তঃআণবিক কোত্থেকে আসে আমি বলি। এই অক্সিজেনের সাথে আপনার এই হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আছে, এটার নাম হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটাই হচ্ছে আন্তঃআণবিক বল। তার মানে একটা অণুর সাথে আরেকটা অণুর কানেকশন। এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেন বন্ধন আছে। তার মানে এই অণুর সাথে আপনার এই অণুর একটা কানেকশন তৈরি হয়ে গেল। এই এটাকে বলি আমরা আন্তঃআণবিক বল। হোপফুলি এখানে একটা আপনি ক্লিয়ার পিকচার পাইতেছেন যে অন্তঃআণবিক হচ্ছে একটা অণুর নিজস্ব বল, যেই বলের কারণে অণুটা তৈরি হয়েছে। আর আন্তঃআণবিক হচ্ছে পরপর ২ টা বা একের বেশি অণুর মধ্যে যে বলটা কানেক্টেড সেটা। ঠিক আছে? সো এখন ভাই শক্তিশালী কোনটা হবে? অন্তঃআণবিক বলটাই শক্তিশালী। ঠিক আছে? যেমন একটা পানির অণু তৈরি করতে গেলে যে অক্সিজেন হাইড্রোজেনের সাথে মিলে যায়, এটা হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন ঢের বেশি আপনার শক্তিশালী আর হাইড্রোজেন বন্ধনের তুলনায় আর কি। সো অন্তঃআণবিক বলের তুলনায় অন্তঃআণবিক বল শক্তিশালী আর আন্তঃআণবিক বল হচ্ছে দুর্বল, অপেক্ষাকৃত দুর্বল আর কি। আচ্ছা, অন্তঃআণবিক বল কাজ করে কাদের মধ্যে? কাজ করে একটু আগে দেখলেন যে একটা অণুর মধ্যে কাজ করে। ভাই ওই হাইড্রোজেনের যে এক্সাম্পলটা আছে না, ওইটা একটু স্যারকে ব্যাখ্যা করে দিলে মনে হয় ভালো হয়। ঠিক আছে? এরকম অন্য এক্সাম্পলও আপনি নিতে পারেন। এটা একটা অণুর মধ্যে কাজ করে, এখানে হচ্ছে একাধিক অণুর মধ্যে এটা কাজ করে। একটু আগে দেখলেন, আশা করি ক্লিয়ার পিকচার পাইছেন। যদি না পান আবারও একটু ওই অংশটুকু, প্রথম অংশটুকু একটু টেনে দেখেন। শক্তির পরিমাণ ২০০ থেকে প্রায় ১,০০০। এখানে যেটা না বড় হাতের হবে, এটা একটু ভুল করছে ওরা। জুল একজন বিজ্ঞানীর নাম। বিজ্ঞানীর নাম কখনো ছোট হাতের হয় না। ঠিক আছে? সো এটা হবে কি ২০০ থেকে ১,০০০ কিলোজুল পার মোল। এটার শক্তির পরিমাণ, অনেক কম, লাইক ৫ থেকে মাত্র ৫০ কিলোজুল পার মোল। এটার প্রভাবটা কোথায়? অণুর গঠন নির্ধারণ করে। দেখেন আপনার অক্সিজেন লেটস সে অণু, সেটা কেন সরলরৈখিক সেটা কে ব্যাখ্যা করতে পারবে? অন্তঃআণবিক বল। ঠিক আছে? কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে পানি কেন তরল? পানি কেন তরল? হাইড্রোজেন সালফাইড কেন গ্যাসিয়াস? গ্যাস। এই ব্যাখ্যা আপনি করতে হইলে আপনাকে আন্তঃআণবিক বলের সাহায্য নিতে হবে। কারণ পানিতে আছে আপনার হাইড্রোজেন বন্ধন, যেটা একটা আন্তঃআণবিক বল। কিন্তু হাইড্রোজেন সালফাইডের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। সেজন্য এটা গ্যাস। ঠিক আছে? এই যে বন্ধন আছে, এই বন্ধন থাকাতে ও হচ্ছে তরল হইছে। সো পদার্থের গঠন নির্ধারণ করে হচ্ছে অন্তঃআণবিক বল, কিন্তু পদার্থের ভৌত ধর্ম নির্ধারণ করে হচ্ছে আন্তঃআণবিক বল। তো অন্তঃআণবিক বল এটা হচ্ছে আপনার রাসায়নিক বিক্রিয়ায় এটা হচ্ছে ভাঙে। রাসায়নিক বিক্রিয়ায় ভাঙে। আর মানে রাসায়নিক বিক্রিয়া হতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি একটু দেখাই, আপনার লেটস সে সোডিয়াম ক্লোরাইড এর সাথে যদি আপনি পানি মিক্স করেন, দেখেন আপনার তখন এই অণুটা কেমনে ভাঙবে বা এই অণুটা কেমনে ভাঙবে? সোডিয়ামের সাথে আপনার যাবে হচ্ছে লেটস সে হাইড্রোক্সিল। এখানে মানে পানির ভিতরে তো হাইড্রোক্সিল থাকে। আমি একটু আলাদা করে দেখাই, আবার চলে গেছে এটা। সোডিয়াম ক্লোরাইডের সাথে যদি আপনি পানি মিক্সড করেন, তাহলে আপনার এটা তো লবণ আর পানি, তাই না? আচ্ছা, এটা না দিয়ে আরেকটা সুন্দর এক্সাম্পল দিই। সোডিয়াম ক্লোরাইডের সাথে আপনি HCl মিক্সড করেন, HCl না, আমি নিব সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিতে হবে। মানে আগের উদাহরণ দিতে পারতাম, বাট আসলে আমি চাচ্ছি যে একটা সুন্দর এক্সাম্পল দিতে, যেটা আপনি পরীক্ষায় লিখতে পারেন। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl, ওকে? সো এখানে সোডিয়ামের সাথে এই যে ক্লোরিন মিক্সড হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড, আর আমরা জানি যে এটার সাথে এটা মিক্সড হয়ে যাবে পানি। এখানে যে ব্যাপারটা ঘটতেছে দেখেন, আপনি কিন্তু
এই বান্দারে কিন্তু চেঞ্জ করতে পারতেছেন না এমনিতে। এই বান্দার কিন্তু এমনিতে চেঞ্জ করতে পারতেছেন না। কীভাবে চেঞ্জ করতেছেন? আপনি রাসায়নিক বিক্রিয়া করে চেঞ্জ করতেছেন, ঠিক আছে? তো এই জন্যই বলছি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে অন্তঃআণবিক বলটা ভাঙে। কিন্তু আপনার আন্তঃআণবিক বল ভাঙতে হলে সেটা গলন বা বাষ্পীভবনই এনাফ। সো আমি যদি তাপমাত্রা দিই, তাপ দিই, বাষ্পীভূত করি, তাহলে আমার আন্তঃআণবিক বল কিন্তু ভেঙে যাবে। স্বরূপ আমরা অন্তঃআণবিক বলের উদাহরণস্বরূপ বলতে পারি যে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এগুলো হচ্ছে অন্তঃআণবিক বলের উদাহরণ। আর আন্তঃআণবিক বলের উদাহরণ হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ভ্যান ড্রাস বল। এই পর্যায়ে এসে অন্তত আমাকে আর এটা ব্যাখ্যা করতে হবে না, কারণ আমি জানি যে অলরেডি এতবার ব্যাখ্যা করছি, আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে পিকচারটা। তো এখন আলোচনা করব আগের প্রশ্নটা, যে অন্তঃআণবিক ও আন্তঃআণবিক বল কাকে বলে, এদের বৈশিষ্ট্য প্রকারভেদ বর্ণনা করো। অন্তঃআণবিক ভাই এতক্ষণ ধরে অনেক ব্যাখ্যা করছি, হোপফুলি বুঝে গেছেন যে শক্তিশালী রাসায়নিক বন্ধন একটি অণুর মধ্যে পরমাণুগুলোকে পরস্পরের সাথে যুক্ত রাখে। তার মানে যে কোনো একটা অণু, উদাহরণস্বরূপ যদি আপনি সোডিয়াম ক্লোরাইডের কথাই বলেন, তো ভাই সোডিয়াম ক্লোরাইড কীভাবে গঠিত হয়েছে? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস মিলে এই দুইজন, যেহেতু এটা নেগেটিভ, এটা যেহেতু পজিটিভ চার্জ, একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়েছে, সো এটা এক ধরনের আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয়েছে, ঠিক আছে? আপনি যদি আমাকে বলেন যে CH4 মানে মিথেন কীভাবে তৈরি হয়েছে, তাহলে আমি বলবো এটা হচ্ছে সমযোজী বন্ধন। কার্বন 4টা হাইড্রোজেনের সাথে সে হচ্ছে ইলেকট্রন শেয়ার করার মধ্য দিয়ে সে হচ্ছে গঠিত হয়েছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে অন্তঃআণবিক বল, যে একটা অণু কিভাবে গঠিত হয়েছে সেটা ব্যাখ্যা করে। এটি অণুর অভ্যন্তরীণ বল, ঠিক আছে? প্রকারভেদ কি? অন্তঃআণবিক বল মোটামুটি 3 প্রকার: আয়নিক, সমযোজী, ধাতব বন্ধন। তো এগুলো ছোটোবেলায় এত ভালোভাবে ব্যাখ্যা পড়ে আসছেন, আমি জানি যে এগুলো এখন ব্যাখ্যা বিস্তারিত না করলেও চলবে, আমি আমার মতো করে যতটুকু পারা যায় ব্যাখ্যা করে দিচ্ছি। আয়নিক বন্ধন হচ্ছে, আমরা জানি যে একটা ধাতু আর একটা অধাতু, ধাতু এবং অধাতু, ধাতু যেটা করে ইলেকট্রনকে দান করে দেয়, ত্যাগ করে দেয়, আর অধাতু সেই দানকৃত ইলেকট্রনকে গ্রহণ করে। গ্রহণ করলে যেটা হয় যে অধাতুটা ঋণাত্মক হয়ে যায়, আর ধাতুটা ধনাত্মক হয়ে যায়, এবং ধনাত্মক যেহেতু ঋণাত্মককে আকর্ষণ করে, তাই তারা পরস্পর আকর্ষিত হয়ে একটা বন্ধন গঠন করে, যে বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন। উদাহরণস্বরূপ আপনি সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এগুলো ইউজ করতে পারেন, আপনি আপনার মতো করে আরও এক্সাম্পল নিতে পারেন, ঠিক আছে? যেমন সোডিয়াম অক্সাইড নিতে পারেন, এরকম আরও এক্সাম্পল নিতে পারেন, এটা আপনার চয়েস। রাসায়নিক সমযোজী বন্ধন, এখানে যেটা হয় যে ইলেকট্রন শেয়ার করে, একটা অধাতু আরেকটা অধাতুর সাথে ইলেকট্রন শেয়ার করে। যেহেতু দুইটা অধাতু ইলেকট্রন গ্রহণ করতে চায়, আর ওকে দান করার মতো কেউ নাই, যদি আশেপাশে কেউ না থাকে, তো যদি আশেপাশে কেউই না থাকে, তখন কি আর করার, নিজেদের মধ্যে পরস্পর শেয়ার করার মধ্য দিয়ে তারা হচ্ছে সমযোজী বন্ধন গঠন করে। উদাহরণস্বরূপ আপনি মিথেন, পানি এগুলো নিতে পারেন। ধাতব বন্ধন কি? ধাতুর এক টুকরা যদি আমি দেখি, লেটস সে সোডিয়ামের এক টুকরা, সেটার ভিতরে থাকা পরমাণুগুলো একজনের সাথে আরেকজন যেই বন্ধনের মাধ্যমে কানেক্টেড, সেটাই হচ্ছে ধাতব বন্ধন। উদাহরণস্বরূপ আয়রন, কপার, অ্যালুমিনিয়ামের যে ধাতুগুলো আছে সেগুলো নিতে পারেন। এটার বৈশিষ্ট্য কি? অন্তঃআণবিক বলের বৈশিষ্ট্য হচ্ছে এটি রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র ভাঙে। একটু আগে আমরা এটা এক্সপ্লেন করেছিলাম আগের কোশ্চেনটার ক্ষেত্রে, যে এটি রাসায়নিক বিক্রিয়ায় ভাঙে, এটা খুব ডিটেলসে সেখানেও এক্সপ্লেন করা হয়েছে। সো বুঝতেই পারতেছেন, অণুর অভ্যন্তরীণ এটা শক্তিশালী একটা বল, এটা স্বাভাবিকভাবেই তুলনামূলকভাবে এটি শক্তিশালী। পদার্থের ধর্ম ও গঠন নির্ধারণ করে। এই বন্ধন ভাঙতে অধিক শক্তি প্রয়োজন হয়। আমি এগুলো আর বিস্তারিত ব্যাখ্যা করার প্রয়োজন মনে করতেছিলাম, কারণ এখানে অনেক ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে অলরেডি, যেটা আমরা আলোচনা করেছিলাম। আন্তঃআণবিক বল হচ্ছে দুই বা ততোধিক অণুর মধ্যে যে দুর্বল আকর্ষণ বল কাজ করে, তাকেই আন্তঃআণবিক বল বলে। এটি অণুগুলোর পারস্পরিক আকর্ষণ বল। সো এখানে একটা অণু না, এখানে দুই বা ততোধিক, সেটা 10,000 অণু হতে পারে, পরস্পরের সাথে যেই বলে আকর্ষিত, সেটাই হচ্ছে আন্তঃআণবিক বল। এটার প্রকারভেদ হিসেবে আপনি লন্ডন বিক্ষেপণ বল, আপনি ডাইপোল আকর্ষণ, হাইড্রোজেন বন্ধন, আয়ন ডাইপোল বল এগুলো নিতে পারেন। লন্ডন বিক্ষেপণ বল হচ্ছে অস্থায়ী ডাইপোল সৃষ্টির কারণে সৃষ্ট দুর্বল আন্তঃআণবিক বল। আচ্ছা, ডাইপোল মানে কি? ডাইপোল মানে হচ্ছে যদি কোনো একটা অণুর, ধরেন এটা একটা অণু, এটা যদি দুইটা পাশ হয়, একটা যদি পজিটিভ পাশ হয়ে যায়, এদিকে যদি নেগেটিভ পাশ হয়ে যায়, ঠিক আছে, হালকা পজিটিভ হালকা নেগেটিভ হয়ে যায়, তখন এটাকে আমরা ডাইপোল বলি আর কি, ঠিক আছে? আর স্থায়ী ডাইপোল কি? স্থায়ী ডাইপোল হচ্ছে এই অবস্থা, যদি এই যে পজিটিভ হালকা পজিটিভ আর হালকা নেগেটিভ, এটা যদি আজীবন থাকে, তাহলে এটা হচ্ছে স্থায়ী। আর অস্থায়ী মানে কি? সাময়িক সময়ের জন্য আসে, এরপরে আর থাকবে না, কোনো একটা বিশেষ কারণে আসে আর থাকবে না এরপরে। তো এই জন্য অস্থায়ী ডাইপোলের কারণে সৃষ্ট দুর্বল আন্তঃআণবিক বল, এটাই হচ্ছে আপনার লন্ডন বিক্ষেপণ বল। এগুলো ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে ছিল, উদাহরণ দেওয়া আছে। ডাইপোল আকর্ষণ, ওই যে বললাম স্থায়ী যদি হয়, একটা ডাইপোলের সাথে আরেকটা ডাইপোলের যদি স্থায়ী ব্যাপার স্যাপার হয়, এখানে পজিটিভ, এখানে ধরেন আপনার আরেকটা ডাইপোল আছে যেটার এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ,
তাহলে যেটা হইতেছে দেখেন এই পজিটিভের সাথে এই নেগেটিভের আকর্ষণ, ঠিক আছে? আবার এই দিকে এই কারণে হচ্ছে যদি দুইজন পরস্পরের কাছাকাছি আসে এই দুটা ডাইপোল, এটাই হচ্ছে আসলে ডাইপোল আকর্ষণ। এটা মেরুধর্মী অণুগুলোর মধ্যে কাজ করে। মেরুধর্মী মানে কি? মেরুধর্মী মানে হচ্ছে এক পাশে পজিটিভ থাকা আর এক পাশে নেগেটিভ থাকা। তো সবই আসলে একই টাইপের, একই সূত্রে গাঁথা। এই বল ডেফিনেটলি লন্ডন বলের চেয়ে শক্তিশালী। কেন? কারণ এটা স্থায়ী ডাইপোল দিয়ে তৈরি হয়, লন্ডন বল হচ্ছে অস্থায়ী ডাইপোলের কারণে তৈরি হয়, ঠিক আছে? যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে উদাহরণ। হাইড্রোজেন বন্ধন নিয়ে এতক্ষণ ধরে তো অনেক কথা বললাম। হাইড্রোজেন বন্ধন মূলত হচ্ছে আপনার, এটা হচ্ছে যেমন ওয়াটারের যে অণু বা অ্যামোনিয়া বা হাইড্রোজেন ফ্লোরাইড, এগুলোর প্রত্যেকটার জন্য হচ্ছে আপনার হাইড্রোজেন বন্ধন দেয়। হাইড্রোজেন বন্ধন মূলত যেটা হয় যে একটা, যেমন আমি যদি উদাহরণস্বরূপ নিতে চাই যে একটা তড়িৎ ঋণাত্মক পরমাণু, সেটা যদি হাইড্রোজেনের সাথে কানেক্টেড হয়, যেমন আমি যদি উদাহরণস্বরূপ পানিকে আবার দেখাতে চাই একটু আপনাকে, যে এখানে তড়িৎ ঋণাত্মক হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে আপনার হাইড্রোজেনের একটা কানেকশন, ঠিক আছে? অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা কানেকশন তৈরি করতেছে। সো এভাবে করে আর কি এই অণুর সাথে এই অণু রিলেটেড হয়ে গেছে। এরপর হচ্ছে আয়ন ডাইপোল বল। তার মানে একটা ডাইপোলের সাথে একটা আয়ন, দুজন মিলে একসাথে যদি এই বলটা হয়, সেটা হচ্ছে পানিতে লবণ দ্রবীভূত হওয়া। এখন বৈশিষ্ট্য হচ্ছে তুলনামূলকভাবে এটি দুর্বল হয়ে থাকে। কার তুলনায়? অন্তঃআণবিক বলের তুলনায়। পদার্থের ভৌত ধর্ম নির্ধারণ করে, মানে পদার্থ কি কঠিন অবস্থা থাকবে, তরল নাকি বায়ু ব্যবস্থা থাকবে, এটা নির্ধারণ করে দেয়। অল্প শক্তি প্রয়োগ করলে এটা ভেঙে যায়। এবং গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাবতা নির্ধারণে সহায়তা করে। সো এই হচ্ছে আমাদের আলোচনা সার্বিকভাবে। আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।